তারপর সারদার, যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে। ছেড়ে দাও দ্বার, তুমি দরজা, দ্বার অর্থ এখানে দরজা, তুমি দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগার যাব, পাঠাইব রামানুজ, রামানুজ অর্থ রামের ছোট ভাই, রাম প্লাস অনুজ অর্থাৎ রামের ছোট ভাই, এখানে লক্ষণকে বোঝানো হচ্ছে। সমন ভবন অর্থ হচ্ছে জমালয় বা মৃত্যু দোয়ার। লঙ্কার কলঙ্ক, আচ্ছা লঙ্কার কলঙ্ক বলতে এখানে লঙ্কাপুর, লঙ্কার অর্থ লঙ্কাপুর, মানে তাদের রাজ্য যেখানে ছিল সেখানে সেই রাজ্যটাকে বলা হতো লঙ্কাপুর। এই লঙ্কাপুরের কলঙ্ক, কেন কলঙ্ক? কারণ লক্ষণ তাদের লঙ্কাপুরে এসেছে, নিম্ন শ্রেণীর লোকেরা তাদের এখানে এসেছে, তাহলে সেটা তো অপবিত্র হয়ে গেছে, এরকমটা বিষয়টা বোঝায়। যেমন উচ্চ শ্রেণীর লোকদের ঘরে যখন নিম্ন শ্রেণীর লোকরা আসে, ভিক্ষুকরা আসে, দরিদ্র বা হতদরিদ্র গরিবরা আসে, তখন কিন্তু বলে যে হ্যাঁ নোংরা হয়ে গেল, নোংরা হয়ে গেল এই জায়গাটা, এখানে পানি দিয়ে ধুতে হবে, বিষয়টি এরকমভাবেই কিন্তু দাঁড়াচ্ছে। তো এই কলঙ্কটা আজই গঞ্জিব, গঞ্জিব অর্থ হচ্ছে মোচন করিব বা শুধরাবো, আহবে অর্থাৎ যুদ্ধ করে, যুদ্ধ করে বা যুদ্ধের দ্বারা। পুরো লাইনটা কি বোঝাচ্ছে? তুমি দরজা ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব, লক্ষণকে মৃত্যুর দ্বারে বা জমালয়ে পাঠাবো এবং এই তার সাথে যুদ্ধ করে, যুদ্ধের দ্বারা তাকে পরাজিত করে আমি এই লঙ্কাপুরের কলঙ্ক মোচন বা ঘুচে দিব। ক্লিয়ার? উত্তরিলা বিভীষণ, উত্তরিলা অর্থ উত্তর দিল, বিভীষণ উত্তর দিল, বৃথায় সাধনা ধীমান, ধীমান তো হচ্ছে জ্ঞানী, আর এখানে মেঘনাথকে বলা হচ্ছে। তাহলে বিভীষণ কি বলতেছে? বৃথায় সাধনা মেঘনাথ, তা মেঘনাথকে মেলানোর জন্য অথবা তাকে সম্মান করে বলতেছে জ্ঞানী। রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ। অর্থাৎ রাঘব দাস, এখানে বিভীষণ নিজেকে নিজে পরিচয় দিয়েছে রাঘবের দাস, অর্থাৎ রামের দাস আমি, কি প্রকার মানে কিভাবে তাহার বিপক্ষে, এই রামের বিপক্ষে কাজ করিব, তোমার অনুরোধ রাখতে। ক্লিয়ার? এবার উত্তরিলা কাতরের রাবণী, অর্থাৎ আবার উত্তর দিল কাতর স্বরে, কাতর স্বরে বলতে একেবারে নর্ম সুরে উত্তর দিল রাবণী। রাবণী অর্থ কি? এখানে রাবণী কাকে বোঝানো হচ্ছে? রাবণের পুত্র অর্থাৎ মেঘনাথকে বোঝানো হচ্ছে। তাহলে মেঘনাথ আবার উত্তর দিচ্ছে, হে পিতৃব্য তব বাক্য ইচ্ছে মরিবারে, অর্থাৎ তোমার এই বাক্য শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে, তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করছে। রাঘবের দাস তুমি, কেমনেও মুখে আনিলে এ কথা তা কহতা দাসেরে। রাঘবের দাস তুমি মানে একেবারে আমরা যেমন কপাল কুঁচকে বলে থাকি না, তুমি এই কাজটি করে ফেলেছো, বিষয়টি এরকম ভাবে সে কপাল কুঁচকে বলছে যে রাঘবের দাস তুমি, কেমন এই কথা, তুমি এই এরকম ধরনের কথা কিভাবে মুখে আনলে, তাত বলতে চাচা, তুমি কিভাবে চাচা এই কথা মুখে আনলে, কহতা দাসেরে, দাসেরে বলতে এখানে মেঘনাথ নিজেকে নিজের পরিচয় দিয়েছে, আমাকে তুমি বলো। তারপর স্থাপিলা বিধুরে বিধি, স্থানুর ললাটে, পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়, হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, জন্ম তব কোন মহাকুলে। স্থাপিলা, এখানে এই লাইনটি তারা খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এটা পরীক্ষায় প্রায়শই এসে থাকে, আর খ নাম্বারের জন্য এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, এই কোশ্চেনটা দিয়ে পাশে লিখে দিতে পারে যে এই লাইনটির ব্যাখ্যা করো, খ নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি। তো আমি এই লাইনটির পুরো ব্যাখ্যা করে দিচ্ছি। স্থাপিলা অর্থাৎ স্থাপন করা, বিধু অর্থ হচ্ছে চাঁদ, চাঁদের সমার্থক শব্দ হচ্ছে বিধু। পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায় এটা অনেক সময় এসে থাকে যে বিধু বা এর সমার্থক শব্দ কি। তারপর বিধি অর্থাৎ সৃষ্টিকর্তা বা আল্লাহ তাআলা। স্থানুর, স্থানুর বলতে এখানে আকাশকে বোঝানো হচ্ছে, ললাটে অর্থাৎ কপালে। তাহলে পুরো লাইনটা যদি ব্যাখ্যা করি তাহলে এটা দাঁড়ায়, সৃষ্টিকর্তা যে চাঁদকে আকাশের কপালে বা আকাশের মাঝে স্থাপন করেছে, সেই চাঁদ কি ভূতলে এসে কখনো গড়াগড়ি খাবে বা ধুলায় কি কখনো গড়াগড়ি খাবে? ভূতলে বলতে এখানে মাটিকে বোঝানো হচ্ছে বা একেবারে নিচে বোঝানো হচ্ছে, শশী বলতে চাঁদ বোঝানো হচ্ছে। তাহলে ক্লিয়ার বোঝা গেছে, সেই চাঁদ কি গড়াগড়ি খাবে ধুলায়, ধুলার মধ্যে কি সেই চাঁদ এসে কখনো গড়াগড়ি খাবে? হে রক্ষরথী, এখানে রক্ষরথী বলতে বিভীষণকে বোঝানো হচ্ছে, অর্থাৎ রাক্ষস কুলদের বীরকে। হে রক্ষরথী, ভুলিলে কিভাবে, মানে তার চাচাকে বলতেছে, বিভীষণকে বলতেছে ভুলিলে কেমনে তুমি, কে তুমি, মানে তুমি কিভাবে ভুলে গেলে, কে তুমি, জন্ম তব কোন মহাকুলে, তোমার যে জন্ম কোথায় এটা তুমি কিভাবে বুঝলে? মহাকুলে অর্থাৎ হচ্ছে উচ্চ বংশে, তোমার যে উচ্চ বংশে জন্ম এটা তুমি কিভাবে ভুলে গেলে? তাহলে তাদের বংশটাকে কিসের সাথে তুলনা করতেছে? চাঁদের সাথে তুলনা করছে। এবং লক্ষণ বা রামদের বংশটাকে কাদের সাথে তুলনা করছে? একেবারে নিচে ধুলার সাথে তুলনা করছে। ক্লিয়ার? আমরা সামনে গেলে আরো ক্লিয়ার হব। কে বা সে অধম রাম, কে এই অধম রাম কে? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজাংশ, পঙ্কজ কাননে
যায় কি সে কভু, প্রভু পঙ্কিল সলিলে শৈবালের ধাম। আচ্ছা, এই লাইনটি দ্বারা কি বোঝানো হচ্ছে? কেশে অধমরাম স্বচ্ছ সরোবরে করে খেলি রাজাংশ পঙ্কজ কাননে, অর্থাৎ স্বচ্ছ সরোবরে অর্থাৎ স্বচ্ছ পানি, কেলি অর্থ হচ্ছে খেলা, রাজহংস মানে রাজহাঁস, পঙ্কজ কাননে, পঙ্কজ কাননে হচ্ছে পদ্ম ফুলের বাগান। রাজহাঁস যেমন স্বচ্ছ পানির ভিতর বা স্বচ্ছ জলের ভিতরে, পদ্ম ফুলের স্বচ্ছ জলের ভিতরে খেলা করে, তারা কি কখনো পঙ্কজ সলিলে কর্দমাক্ত পানিতে শৈবালের ধাম অর্থাৎ শ্যাওলা ভরা জলাশয় বা বদ্ধ জলাশয়, তাহলে তারা যে এই পদ্ম ফুলের স্বচ্ছ সরোবরের পদ্ম ফুলের মধ্যে খেলা করে রাজহাঁস, সেই রাজহাঁস কি কখনো কর্দমাক্ত পানিতে বা শ্যাওলাযুক্ত জলাশয়ে কি কখনো খেলা করতে যাবে? প্রভু, প্রভু বলতে এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে। তুমি বলো প্রভু, তুমি বলো। ঠিক আছে, ক্লিয়ার? মৃগেন্দ্র কিশোরী কবে হে বীরকেশরী সম্ভাষে শৃগালে মিত্রভাবে অজ্ঞদাস, বিজ্ঞতম তুমি অবিদিত নহে কিছু তোমার চরণে। আচ্ছা, এই লাইনটি দ্বারা কি বোঝানো হচ্ছে? মৃগেন্দ্র কিশোরী, মৃগেন্দ্র অর্থ হচ্ছে সিংহ এবং কেশরী হচ্ছে কেশরযুক্ত, তাহলে কেশরযুক্ত সিংহ কবে হে বীরকেশরী, বীরকেশরী অর্থাৎ এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে সম্ভাষে শৃগালে, সম্ভাষে অর্থাৎ আহ্বান, শৃগালে অর্থাৎ শিয়াল, মিত্রভাবে। তাহলে পুরো লাইনটি দ্বারা কি বোঝানো হচ্ছে? কিশোরযুক্ত সিংহ কি কখনো শিয়ালের সাথে বন্ধুত্ব করে, এটা বোঝানো হচ্ছে এই লাইনটি দ্বারা। অজ্ঞদাস মানে অজ্ঞ, তুমি জ্ঞানী, বিজ্ঞতম তুমি মানে তুমি সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, অবিদিত নহে কোনো কিছু, অবিদিত মানে অজানা, অজানা কিছুই নাই তোমার চরণে, তাহলে তুমি তাদের সাথে কেন বন্ধুত্ব করেছো, এই কথাগুলো বলতেছে আর কি। এরপর ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্ভাষে সংগ্রামে, তাহলে লাইনটি দ্বারা কি বোঝানো হচ্ছে? অর্থাৎ ক্ষুদ্রমতি বলতে এখানে ক্ষুদ্রমতি নর, আমরা সবাই জানি যে নর নারী, তো নর বলতে এখানে মানুষ বা পুরুষকে বোঝানো হচ্ছে, লক্ষণকে বোঝানো হচ্ছে। তো ক্ষুদ্রমতি মানে হচ্ছে ক্ষুদ্রতম মানুষ, সুর অর্থ হচ্ছে বলবান, বীর অথবা শক্তিমান এরকম কোনো কিছু, লক্ষণ অর্থাৎ লক্ষণ নিতান্তই ক্ষুদ্রমনা বীর না হলে সে কি অস্ত্রহীনকে যুদ্ধে আহ্বান জানায়, অর্থাৎ মেঘনাদ ছিল অস্ত্রহীন, তার কাছে কোনো অস্ত্র ছিল না, কিন্তু লক্ষণের হাতে কিন্তু অস্ত্র ছিল, সেটাই বলতেছে যে সে যদি এরকমই বীর হয়ে থাকে তাহলে কি কখনো অস্ত্রহীন, অর্থাৎ আমার কাছে যে অস্ত্র নেই, আমাকে কখনো যুদ্ধে আহ্বান করে? কহ মহারথী, মহারথী বলতে এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে মহাবীর, মহারথী অর্থাৎ মহাবীর, অর্থাৎ বিভীষণকে বোঝানো হচ্ছে একই মহারথী প্রথা। মহারথী প্রথা বলতে মহাবীরদের আচার আচরণ, অর্থাৎ মহাবীরদের এইটাই নাকি মহাবীরদের আচার আচরণ, শুনেছিলাম লক্ষণ নাকি খুব বড় যোদ্ধা, বড় বীর, এটা নাকি বড় বীরদের আচার আচরণ। নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা, মানে এই কথা শোনার পরে ছোট বাচ্চারাও বা অর্থাৎ শিশুরাও হাসবে। তো এই লাইনটি খুব একটা গুরুত্বপূর্ণ একটি লাইন, কারণ এটা পরীক্ষা আসে। তারপর ছাড়ো পথ আসিব ফিরিয়া এখনই, তুমি আমার পথ ছেড়ে দাও, আমি এখনই ফিরে আসিব, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সুমিত্রী কুমতি। আচ্ছা, এই লাইনটি দ্বারা কি বোঝানো হচ্ছে? কোন দেব বলে, আমরা যখন খুব রেগে যাই তখন কিন্তু আমরা বলি যে তোর কি আছে, যা তাকে ডাকি নে, তোকে আজকে খোঁজাতাল্লাও বাঁচাতে পারবে না, তো এরকম ভাবে আমরা রেগে গেলে কথাগুলো বলে থাকি। তো ঠিক তেমনি ভাবে মেঘনাদ এখানে রেগে যে এটা বলছে কোন দেব বলে দেখিব যে আজকে তাকে আমার হাত থেকে বাঁচায়, তো এটাই বলছে বিমুখে। আচ্ছা, বিমুখে অর্থাৎ হচ্ছে রুখে দাও, সমরে অর্থাৎ যুদ্ধ। সুমিত্রী কুমতি, সুমিত্রার সন্তান হচ্ছে লক্ষণ, আমরা আগে দেখেছিলাম সুমিত্রার সন্তান লক্ষণ। তাহলে লাইনটি দ্বারা এটাই বোঝা যাচ্ছে তুমি পথ ছেড়ে দাও, আমি এখনই যাব, এখনই ফিরে আসব, আমি দেখবো যে কোন দেব বলে সুমিত্রার সন্তান অর্থাৎ লক্ষণ আমাকে বাধা দেয়। ক্লিয়ার? তারপর দেবদৈত নর নরে স্বচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, দেবদৈত নর নরে স্বচক্ষে দেখেছ, কি দেখে ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। দাস বলতে এখানে কিন্তু মেঘনাদ নিজেকে বলতেছে যে দেবদৈত নর নরে স্বচক্ষে দেখেছ, অর্থাৎ আমি যে দেবতাদের সাথে, দেবদের সাথে, দৈত্যদের সাথে, বড় বড় বীরদের সাথে যুদ্ধ করেছি, এটা তুমি স্বচক্ষে দেখেছ, স্বচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রমে, রক্ষশ্রেষ্ঠ অর্থাৎ রাক্ষসকুলে শ্রেষ্ঠ, পরাক্রম দাসেরে অর্থাৎ আমি পরাক্রমে জয়ী হয়েছি যুদ্ধে। কি দেখি মানে আমি কি দেখো, ওর কি আছে এর ভিতরে যে আমি এটা দেখে ডরাবো অর্থাৎ ভয় পাবো। এ দাসে হেন অর্থাৎ হচ্ছে এত দুর্বল মানবে,
অর্থাৎ এই লক্ষণকে বোঝানো হচ্ছে এই দুর্বল মানবকে আমি কি দেখে ডরাবো? আমি এত বড় বড় যুদ্ধ করেছি, পরপর সব কিছু জয় করেছি, দৈত্যদের সাথে যুদ্ধ করেছি, আমি তাহলে লক্ষণের কি দেখে আমি তাকে ডরাবো? ক্লিয়ার? তারপর নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী, আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে। নিকুম্ভিলা যজ্ঞাগারে আমরা আগে দেখেছিলাম যে মেঘনাদ যেখানে পূজা করতে যায় অগ্নিদেবতা, সেই জায়গাটার নাম কি ছিল, সেই কুটিরটির নাম কি ছিল? নিকুম্ভিলা যজ্ঞাগার। প্রগল্ভে অর্থাৎ হচ্ছে সহজে, পশিল অর্থ প্রবেশ করা, দম্ভী বলতে এখানে লক্ষণকে বোঝানো হচ্ছে, অর্থাৎ কুটাকো করে একেবারে ছোট করা হচ্ছে লক্ষণকে। মানে কিভাবে এত সহজে প্রবেশ করলো এই আমার যজ্ঞাগারে, কিভাবে প্রবেশ করলো? আজ্ঞা করো দাসী শাস্তি নরাধমে, মানে তুমি চাচা আমাকে আজ্ঞা করো, আমি একে শাস্তি দিব। নরাধম অর্থাৎ লক্ষণকে, আমি এই নরাধমকে আমি শাস্তি দিব। তব জন্মপুরে তাঁত পদার্পণ করে বনবাসী। আচ্ছা, তাঁত বলতে এখানে চাচা, আর বনবাসী অর্থাৎ লক্ষণকে বোঝানো হচ্ছে। তব জন্মপুরে মানে তাদের জন্মভূমিতে এই বনবাসী ঢুকে পড়েছে, অর্থাৎ লক্ষণ ঢুকে পড়েছে। পদার্পণ অর্থাৎ ঢুকে পড়া। হে বিধত বলতে এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে। বিধত নন্দন কাননে অর্থাৎ স্বর্গীয় বাগান, নন্দন কানন অর্থ হচ্ছে স্বর্গীয় বাগান। ভ্রমে দুরাচার দৈত্য, প্রফুল্ল কমলে কীটবাস। আচ্ছা, প্রফুল্ল হচ্ছে তাজা, প্রফুল্ল অর্থাৎ হচ্ছে তাজা, এবং কমলে অর্থ ফুল, মানে তাজা ফুল। প্রফুল্ল কমলে অর্থাৎ তাজা ফুল। তাহলে পুরো লাইনটি দ্বারা কি বোঝানো হচ্ছে? তাদেরই জন্মপুরে এক কীটবাস ঢুকে পড়েছে স্বর্গীয় বাগানে, এবং সেই স্বর্গীয় বাগানের ভিতরে এক দুরাচার ভ্রমণ করতেছে। প্রফুল্ল মানে তাজা ফুলের কীটবাস। একটি তাজা ফুলের উপর যখন একটি কীটবাস বাসা বাঁধে, সেখানে সেই ফুলটি নষ্ট হয়ে যায়, তো এটাই বোঝানো হচ্ছে। কীটবাস বলতে এখানে লক্ষণকে বোঝানো হচ্ছে। ক্লিয়ার? তারপর কহতাৎ মানে বলো আমাকে চাচা, সহিব কেমনে হেন অপমান আমি। হেন বলতে এত, মানে এই এত অপমান আমি কিভাবে সব। ভাতৃপুত্র তব মানে তোমার ভাতিজা হয়ে কিভাবে আমি এটি সইব। তুমিও হে রক্ষমণি অর্থাৎ রাক্ষস কুলদের মণি, মানে তুমিও রাক্ষস কুলদের মণি সহিছ কেমনে, মানে কিভাবে তুমি এই অপমান লাঞ্ছনা তুমি সহ্য করতেছ। ক্লিয়ার? মহামন্ত্র বলে যথা নন্নশির ফণি, মলিন বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ, লক্ষ্মী রবণ আত্মজ। আচ্ছা, এই লাইন দ্বারা কি বোঝানো হচ্ছে? মহামন্ত্র বলে মাথা নিচু করে, সাপ যেমন মাথা নিচু করে থাকে, ঠিক তেমনি ভাবে বিভীষণ মলিন বদন লাজে লজ্জা মুখে রাবণ অনুজ অর্থাৎ রাবণের ছোট ভাই বিভীষণ উত্তর দিল। লক্ষ্মী রাবণ আত্মজে। লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে, লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে, পাশে লিখে নিতে পারো, এটা লেখা নেই। লক্ষ্মী অর্থ হচ্ছে লক্ষ্য করে। রাবণাত্মজ মানে হচ্ছে এখানে মেঘনাদকে বোঝানো হচ্ছে। তাহলে কাকে লক্ষ্য করে কথাটি বললো? মেঘনাদকে লক্ষ্য করে তারই চাচা এই কথাটি বললো। ক্লিয়ার? কি বললো আমরা একটু দেখে আসি। নাহি দোষী আমি বৎস, বৃথা ভৎস মোরে তুমি। অর্থাৎ আমি কোনো দোষী নাই বৎস বলতে এখানে মেঘনাদকে বোঝানো, মেঘনাদকে উল্লেখ করে বলতেছে কথাটি। বৃথা ভৎস বলতেছে তিরস্কার বা আমাকে অভিশাপ করতেছ। মোরে অর্থাৎ আমাকে, আর তুমি আমাকে বৃথা তিরস্কার করছো। নিজ কর্মদোষে হায় মজাইলা অর্থাৎ হচ্ছে বিপদগ্রস্ত, মানে তোমারই কর্মদোষে তুমি নিজেকে নিজে বিপদগ্রস্ত করেছো। এ কনক লঙ্কা রাজা মজালা আপনি, অর্থাৎ স্বর্ণলঙ্কা। কনক লঙ্কা অর্থ মানে হচ্ছে স্বর্ণলঙ্কা, অর্থাৎ তাদেরই রাজ্যকে বোঝানো হচ্ছে। কারণ তাদের রাজ্যে অনেক স্বর্ণ অলঙ্কার ছিল, এই জন্য সেই রাজ্যটি খুবই বিখ্যাত ছিল। তো এটাই বোঝাচ্ছে যে তোমার নিজ কর্মদেশে তুমিও বিপদগ্রস্ত হলে, এবং এই স্বর্ণলঙ্কাকেও বিপদগ্রস্ত করিলা, এটাই বোঝানো হচ্ছে। বিরত সতত পাপে দেবকুল, সতত অর্থাৎ সর্বদা, মানে সর্বদা দেবকুল অর্থাৎ দেবরা সর্বদা পাপ থেকে বিরত থাকে। তবে মানে এখন পাপপূর্ণ লঙ্কাপুরী, মানে কিন্তু এখন পাপপূর্ণ অর্থাৎ পরিপূর্ণ হয়ে গেছে। কি হয়েছে? লঙ্কাপুরে পাপে পরিপূর্ণ হয়েছে। প্রলয় যেমতি বসুধা অর্থাৎ পৃথিবী, প্রলয় হলে বা বিভিন্ন ঝড় বা কোনো কিছু হলে পৃথিবী যেমন ডুবে যায়,
ঠিক তেমনি ভাবে ডুবেছে লঙ্কা এ কালসলিলে। কালসলিলে অর্থাৎ হচ্ছে সীতার চোখের জল এরকম বোঝানো হচ্ছে, বা বিপদগ্রস্ত বোঝানো হচ্ছে। আর কেন বিপদগ্রস্ত? কারণ সীতার চোখের জল বলতে আমরা রামায়ণ কাহিনীর ভিতরে দেখেছিলাম যে সীতাকে অপহরণ করা হয়েছে, সেটা নিয়ে কিন্তু এত যুদ্ধ বা এত কিছু, তখন কিন্তু সবাইকে একে একে ধ্বংস করে দেয়। তো এটাই বলছে যে প্রলয় হলে যেমন এই পৃথিবীটা ডুবে যায়, ঠিক তেমনি ভাবে সীতার চোখের জলে কিন্তু লঙ্কাপুর, আজকে লঙ্কা রাজ্য কিন্তু ডুবে যাচ্ছে। ক্লিয়ার? রাঘবের পদাশ্রয়ে রক্ষর্তে আশ্রয়তেই আমি, পরদশে কে চাহে মজিতে। আচ্ছা, আমরা একটু আগে দেখেছিলাম যে মজিতে অর্থাৎ আছে বিপদগ্রস্ত। তাহলে এই লাইনটি দ্বারা কি বোঝানো হচ্ছে? রাঘব বলতেছে রামের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়তেই আমি, মানে বিভীষণ কিন্তু এই কথাটা বলছে, মানে রাঘবের কাছে আমি আশ্রয় নিয়েছি। তোমাদের পরদোষ অর্থাৎ মানে অন্যের দোষের জন্য কে বিপদগ্রস্ত হতে চায়, মানে অন্যের বিপদের জন্য কে ক্ষতিগ্রস্ত হতে চায়, আমরা কেউ চাই না। তো বিভীষণ এটাই বলেছে যে তোমাদের দোষের কারণে তোমরা শাস্তি পাবা, আমি কেন পাবো? এই কারণে আমি রাঘবের কাছে আশ্রয় নিয়েছি, পদাশ্রয় নিয়েছি। ক্লিয়ার? রুশিলা বাসবত্রাস গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দে জিমতেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি ধর্মপদগামী। প্রথমে আমরা শব্দার্থগুলো জানবো, তারপর লাইনের ব্যাখ্যাটা দেখব। রুশিলা অর্থ হচ্ছে রেগে যাওয়া, আর বাসবত্রাস হচ্ছে মেঘনাথকে বলা হচ্ছে। তো এখানে মেঘনাথ রেগে যায় কিভাবে সেটার ব্যাখ্যা দিয়েছে। গম্ভীরে যেমতি নিশীতে, গম্ভীরে মানে গভীর, যেমতি মানে যেমনি, নিশীতে মানে নিশীত আমরা জানি নিশি মানে হচ্ছে রাত, অম্বরে অর্থ আকাশ, মন্দে অর্থ শব্দ, জিমিতেন্দ্র মানে হচ্ছে মেঘের ডাক, কপি অর্থ হচ্ছে গর্জে ওঠা, কহিলা অর্থ বলিল, বীরেন্দ্র বলি, বীরেন্দ্র অর্থ হচ্ছে এখানে বীর বলবান। এখানে মেঘনাথকে বোঝানো হচ্ছে ধর্মপদগামী বিভীষণ। তাহলে এটার পুরো লাইনটার ব্যাখ্যা যদি করা হয় তাহলে কি দাঁড়ায়? গভীর রাত্রে যেমন আকাশে মেঘ গর্জে ওঠে, যেরকম ভয়ঙ্কর শব্দ হয়, ঠিক তেমনিভাবে মেঘনাথ রেগে গিয়ে বিভীষণকে বলল। কি বলল সেটা আমরা একটু দেখব। হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মধ্যে কহ দাসে শুনি জ্ঞাতিত্ব, ভাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। অর্থাৎ রাক্ষস রাজার মানে হচ্ছে রাক্ষসের ছোট ভাই, এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে। আর রাক্ষস রাজের ছোট ভাই, অনুজ অর্থ ছোট, তাহলে ছোট ভাই। বিখ্যাত জগতে তুমি, এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে। মেঘনাথ বলতেছে তুমি বিখ্যাত, তুমি জগতের বিখ্যাত কোন ধর্মের মতে, মানে ধর্মের কোথায় লেখা আছে, তুমি কোন ধর্মের দোহাই দিচ্ছ এটা। কহ দাসে, দাসে বলতে মেঘনাথ নিজেকে নিজের পরিচয় দিয়েছে। কহ মানে আমাকে তুমি বলো, শুনি জ্ঞাতিত্ব, জ্ঞাতিত্ব মানে হচ্ছে মানব সম্পর্ক, এই মানব সম্পর্কর বিভেদটা আমাকে বলো। ভাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি, মানে তুমি এই যে সম্মানটা এটা পুরোটা তুমি বিসর্জন দিয়ে দিচ্ছ। জলাঞ্জলি অর্থ হচ্ছে বিসর্জন। তুমি যে জাতির যে সম্মান, আমাদের জাতির যে সম্মান, এই জাতির সম্মানটা তুমি সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে দিয়েছো, মানে অপমান করে। শাস্ত্র বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, এটা প্রায় এসে থাকে পরীক্ষায় খ নাম্বার কোশ্চেনের জন্য। তো শাস্ত্র বলে, শাস্ত্র বলতে মানুষের মুখে মুখে যেটা বলে, মুরব্বীরা যেটা বলে, এরকম কোনো একটা কথা। গুণবান যদি পরজন, অর্থাৎ পরজন যদি গুণবানও যদি হয়, তার থেকে স্বজন যদি গুণহীনও হয়, এই পরজন থেকে স্বজনটা শ্রেয়। অর্থাৎ তোমার আপনজনের কাছে আগে যাওয়া উচিত, তোমার গুরুত্ব দেওয়া আপনজনকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। যতই তোমার পরজন গুণবান হোক বা ক্ষমতাশালী হোক, যতই কিছু হোক না কেন, আত্মীয়কে আগে তোমার প্রাধান্য দিতে হবে। বিষয়টি এরকম যে পর কখনো আপন হয় না, আর আপন কখনো পর হয় না, কারণ বিপদে পড়লে কিন্তু আত্মীয় আগায়, পর কখনো কিন্তু আগায় না। তো এটাই বলছে এখানে, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। ক্লিয়ার? এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলা, তুমি এই ধরনের অধপতন, এই ধরনের শিক্ষা তুমি কোথায় শিখলে। রক্ষবর মানে হচ্ছে রাক্ষস কুলদের কর্তা, এখানে বিভীষণকে বোঝানো হচ্ছে এই শিক্ষা হে রক্ষবর, মানে হে বিভীষণ কোথায় শিখলে, তুমি এই যে শিক্ষাটা শিখছো এটা কোথা থেকে শিখেছো তুমি। কিন্তু বৃথা গঞ্জিত মা হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেননা শিখিবে, গতি যার নিঃসহ নিঃসে দুর্মতি। এটা আমাদের কবিতার শেষের চরণ। এখানে গঞ্জি অর্থ হচ্ছে তিরস্কার করা,
আমি তোমাকে বৃথা অযথা তোমাকে তিরস্কার করছি, হেন সহবাসে এখানে তোমাকে আমি শুধু শুধু তিরস্কার করছি। হে পিতৃব্য, বর্বরতা কেননা শিখিবে, মানে তুমি পিতৃত্ব বলতে এখানে পিতার সমতুল্য সম্মানসূচকভাবে বলতেছে, হে পিতৃব্য বর্বরতা কেননা শিখিবে, তুমি যে এই বর্বরতা মানে হচ্ছে জ্ঞানহীন কাজকর্ম এই ধরনের তুমি কেননা শিখিবে, মানে শিখবে না কেন। গতিযান নিঃসহ, নিঃসহ বলতে এখানে বন্ধু, যার বন্ধুত্বই হচ্ছে নিজ শ্রেণীর মানুষের সাথে, নিজ সে দুর্মতি, দুর্মতি মানে হচ্ছে মন্দ বুদ্ধি, তাদের জ্ঞান নিচু শ্রেণীর। তো এটাই লাস্টের চরণে এটাই বললো যে, তাহলে আমরা যদি পুরোপুরি ব্যাখ্যা করি এটার, লাস্টে বিভীষণ বলল যে তোমাকে আমি শুধু শুধু তিরস্কার করছি, যার বসবাস নিচু শ্রেণীদের মানুষদের সাথে, যার বন্ধুত্ব নিচু শ্রেণীর মানুষদের সাথে, তার শিক্ষাও নিচু হবে, তাই নাই কি, এটাই বলল। এবং এখানে আমাদের কবিতাটি শেষ করছে। এরপরে আরও আছে কিন্তু সেটা এখানে তুলে দিন, এটা সারসংক্ষেপ। তো এই ছিল আমাদের আজকের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি পুরোপুরি ব্যাখ্যা। তো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে আমার সর্বোচ্চ দিয়ে বোঝানোর, যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না থাকে, কোনো ধরনের কোশ্চেন না থাকে। তারপরে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে এবং কোশ্চেন থেকে থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই জানাতে হবে, সেটা কমেন্ট বক্সে জানাবা। আমার যেখানে মনে হয়েছে যে এখানে স্টুডেন্টদের সমস্যা হতে পারে সেই জায়গাটা আমি ফুলফিলভাবে ব্যাখ্যা করেছি। তারপরও কিছু জায়গা হয়তো বা আমার অজানা থেকে যেতে পারে। তো তোমাদের যেখানে প্রবলেম আছে সেটা আমাকে যদি অবশ্যই জানাও তাহলে আমার সেটা জানা হয়ে যাবে যে কোথায় প্রবলেম আছে, তাহলে আমি পরবর্তীতে আরও ভালো ব্যাখ্যা করতে পারবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আরেকটা জিনিস, যদি এই কবিতাটি থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, মনে হয় যে না এটা সহজভাবে উপস্থাপন করা হয়েছে, তোমাদের কাছে যদি সহজ মনে হয়, বুঝতে যদি সহজ মনে হয়, তাহলে অন্যজনকেও এটা জানানোর চেষ্টা করো। কারণ তুমি বুঝতে পেরেছো ঠিক আছে, কিন্তু অন্যজনকে তো বঞ্চিত করা যাবে না, তাকেও বুঝতে হবে, তারও এটা দরকার, তারও জানার দরকার। তাহলে অন্যজনকেও এটা জানাও এবং শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো এবং অন্যজনকে ভালো রাখার, সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা করো। খোদা হাফেজ।